তোমরা তো জানোই যে আমার বর কত খেতে ভালোবাসে। তো আজকে আবদার করেছে, মাম একটু আমাকে আলুর দম আর সাথে পোলাও বানিয়ে দাও। তো আজকে তার জন্য নতুন আলু দেখো নিয়ে নিয়েছি, এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা দিয়েই আজকে বানাবো আলুর দম আর তার সাথে বাসন্তী পোলাও। একদম শর্টকাট আর সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, বানিয়ে একবার খেয়ে দেখো। জিরে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। দিয়ে ভালোভাবে এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটো বাটা। খুব অল্প পরিমাণে দিয়েছি, বেশি মশলা দেবো না। সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে দেখো তেল ছেড়ে এসেছে। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজগুলো একদম সুন্দর গলে যায়। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নেব। কারণ নতুন আলুর একটা গন্ধ থাকে, অনেক সময় গাছ গাছ একটা গন্ধ লাগে, সেটা আমার ভালো লাগে না। তার জন্য সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি, আর তার আগে ভেজেও নিয়েছি। এরপরে একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল মানে সানফ্লাওয়ার অয়েল। সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে এবারে ভালোভাবে একটু ফোড়নটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম, আর তারপর আদা বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। আর শর্টকাটে একদম দেখো বাসন্তী পোলাও রান্না করব। আর তোমরা কিন্তু প্রথমে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে রাখবে। দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, আর এরপর চালটা দিয়ে দিলাম ডাইরেক্ট কড়াইতে, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যেই নুন আর হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে এখানেই মাখিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আর কোনো বাটিতে মাখিয়ে তারপরে আর দিইনি, আমি এখানে ডাইরেক্ট একদম সেই কাজটা করে নিলাম। আর তারপর দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম যখন কাঠি কাঠি লাগবে চালটা বুঝতেই পারবে তোমরা ভাজা হয়ে গেছে। তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেইটুকু চাল তার একদম ডবল পরিমাণ জল। আর হ্যাঁ, আমি কাজু কিশমিশ ভেজে নিইনি, তার কারণ হচ্ছে আমি পরে সাজিয়ে দেবো। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনায় যে ফুটোটা ছিল সেটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো এখনও কিন্তু আলু আমার কষানো চলছে। আলু কিন্তু কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর তারপর আবার নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবারে আলুটা সেদ্ধ হোক, আর এদিকে আমি একটু মুগ ডাল নিয়ে নিয়েছি আর 3-4টে কাজু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আরেকটু নুনের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। আর তার সাথে ওই যে ডালটা আর কাজুটা ভেজে নিয়েছিলাম ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আমার ওটা দেওয়ার পর না নাড়তে একটু দেরি হয়েছে, আর চালের মতন কেমন দলা দলা পাকিয়ে গেছে। এটা কিন্তু তোমরা দিতে থাকবে আর সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে, এটা আমার একটা বড় ভুল। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি আস্তে আস্তে হাতা দিয়ে ওগুলোকে ভেঙে দিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। আর এদিকে আমাদের বাসন্তী পোলাওয়ে কিন্তু ভাত প্রায় 60-70% হয়ে গেছে। এরপর নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। হালকা হালকা জল রয়েছে ভাতটার নিচে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর ওই জলটাতেই কিন্তু যেইটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটা হয়ে একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাস কি শর্টকাটে রান্না করলাম। আর এরই ফাঁকে তোমরা যদি কাজু কিশমিশটা দিতে মাঝামাঝি অবস্থায় দিয়ে দিলেই হয়ে যেত। আর এখানে আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। আর এখানে দেখো বেগুনি ভেজে নিচ্ছি, কারণ আমার কিন্তু বাসন্তী পোলাওর সঙ্গে বেগুনিটা বেশ ভালো লাগে। আর আলুর দমে একটু কাসুরি মেথি পাতা ছড়িয়ে দিলাম। তো আমাদের এই যে আলুর দম আর হচ্ছে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম এই দেখো কাজু কিশমিশগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগে। তো চলো প্রথমে পোলাওটা খাই। মিষ্টি মিষ্টি পোলাও, সাথে এই যে একটা আলু নিয়ে নিলাম, আর একটু গ্রেভি নিয়ে নিই। আর এরকম আলুর দম আমি প্রথমবার বানালাম, চলো টেস্ট করে দেখি। ভালো লাগছে। এই যে আলু, প্রচুর গরম, দুটো থেকে ধোঁয়া উঠছে। গ্রেভিটা একদম একটা আলাদা রকমের টেস্ট লাগছে। তোমরা এভাবে কারা রান্না করেছো আমাকে জানিও।
তো চলো আমি খেতে থাকি। আর এই আলুর দমটার কি নাম দেওয়া যায় সেটা তোমরা এই কমেন্টস করো। তো চলো আমি খেতে থাকি, তোমরা এভাবে বানিয়ে দেখো। টাটা।